নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের সকলকে গুড ইভিনিং। তো আজকের বিষয় হচ্ছে যারা ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসছে। তো আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ ফর ইয়ার অফ 2026 অ্যান্ড 27। ঠিক আছে, 2026 অ্যান্ড 27 অনুযায়ী তোমরা অ্যাপ্রেন্টিসশিপ যারা করতে চাইছো এক বছরে কারা কারা করতে পারো, শুধু ডিপ্লোমা আর বিটেকটা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো, বিটেক কী কী ডিপার্টমেন্ট আছে, কত স্যালারি, কী সিলেকশন প্রসেস কীভাবে হবে, তো সমস্ত কিছু আমি সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জানাবো। প্রথমে দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বিটেক, ঠিক আছে, বিটেক অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজির উপরে তোমরা যদি করে থাকো বিটেক, তো সেই ক্ষেত্রে তোমাদের 5টা ভ্যাকেন্সি আছে। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক যারা করেছো তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে 5টা, বিটেক এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তো এর ক্ষেত্রে 2টো, বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 2টো এখানে ভ্যাকেন্সি আছে, বিটেক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং 3টে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে বিটেক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3টে, বিএসসি কেমিস্ট্রি বিএসসি ফিজিক্স যারা নন টেকনিক্যালে পড়াশোনা করেছো বা জেনারেল পড়াশোনা করেছো, জেনারেল লাইনে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাপ্রেন্টিসশিপ দেখো কি বলেছে, ট্রেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ওটা হচ্ছে গ্র্যাজুয়েট মানে যারা বিটেক করবে, স্যালারি হচ্ছে 12,300 টাকা, ঠিক আছে, প্রতি মাসে কিন্তু 12,300 টাকা। তোমাদের জব লোকেশান হচ্ছে এদের কোথায় আমি সেটাও বলে দেবো, ঠিক আছে, এই পিডিএফে বলা আছে, ঠিক আছে। এবার হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, এর ক্ষেত্রে 10,900 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অফ ইনফরমেশন টেকনোলজি ওয়েব ডিজাইন, ঠিক আছে। এখানে তোমাদের কটা, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 4টে, ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2টো, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2টো, ঠিক আছে, ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2টো, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 1টা, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি দেখো সলিড সিএসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 11টা, এসটির ক্ষেত্রে 8টা। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কীভাবে অ্যাপ্লিকেশান করবে। দেখো প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট অফ দ্য ফিল্ড অ্যাপ্লিকেশান অফ দ্য পাসওয়ার্ড সাইজ অফ ফটোগ্রাফি সিগনেচার অ্যাপ্লিকেশান ফর্ম, একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, সেটাও আমি দেখাবো, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান 22শে জুলাই, ঠিক আছে, আজকে হচ্ছে 4 জুলাই, তো সেই ক্ষেত্রে 22শে জুলাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এইখানে application.gmail.com এখানে তোমাদের যেটা দিয়েছে government.com ইন যেটা দিয়েছে এটা তোমরা সিজিপি যেটা আছে সিপি তোমরা অবশ্যই দিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের অল করসপন্ডিং অফ দ্য ক্যান্ডিডেট থট অফ দ্য ইলেকট্রিক মুড অনলি, ডু নট অফ দ্য সেন্ট অফ দ্য হার্ড কপি অ্যাপ্লিকেশান, মানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, হার্ড কপি ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখো ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাই অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা রিকোয়ার অফ দ্য রেজিস্ট্রেশন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ঠিক আছে। তো এই ট্রেনিংয়ে যে তোমাকে যারা ডিপ্লোমা আর বিটেক ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে হয়। এখানে আইটিআই লাগছে না, শুধুমাত্র তোমরা ডিপ্লোমা পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং বিটেক যারা করেছো যে স্ট্রিমগুলো বললাম সেগুলোর উপরে তোমরা যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে, জয়েন করবার সময় তোমাদের লাগবে, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কে তোমরা যদি তোমরা ভিডিও বানাতে পারো তো বানিয়ে দেবো, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তোমাদের নিজের ন্যারো পুলিশ স্টেশনের কাছে যেয়ে তোমাকে কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তৈরি করে নিতে হবে। কীভাবে করবে যদি কমেন্ট করো তো অবশ্যই আমি বানিয়ে দেবো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। এখানে মেনশান করে দিয়েছে এই যে ফর্ম ফিল আপটা, এইটা তোমাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাকে এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। এই যে অ্যাড্রেস এই যে application.gmail তোমাদের এখানে ইমেল আছে, ঠিক আছে, এই ইমেলটা পাঠাতে হবে, ঠিক আছে। এখানে তোমরা ইমেল করে পাঠাতে পারো, ঠিক আছে। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করবে দেখে নাও। প্রথমে নেম অফ ক্যান্ডিডেট, তোমার নাম লিখবে, এখানে পাসওয়ার্ড সাইজের ফটো দেবে, ঠিক আছে, পাসওয়ার্ড সাইজের এখানে তোমাদের ফটো দেবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে দেখো নেম অফ ক্যান্ডিডেটের নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান ক্যাটাগরি, তুমি গ্র্যাজুয়েট বিটেক হোল্ডার না ডিপ্লোমা হোল্ডার, তো সেই ক্ষেত্রে তোমার এখানে দেবে ফাদার নেম, ঠিক আছে, ফাদার নেম, তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে। তারপরে আধার ক্যান্ডিডেট
তারপর আধার নাম্বার, তারপর ইউআর না এসসি না এসটি তোমরা এখানে দেবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, ঠিক আছে, করসপেন্ডিং অ্যাড্রেস। এবার এক্সামিনেশন অফ ডিগ্রি তোমার কি আছে, ডিপ্লোমা না বিটেক, তো সেক্ষেত্রে সেটা দেবে। বোর্ড অফ ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা তোমরা দেবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিপ্লোমা ডিগ্রির ওপরে তোমরা টিক দিতে পারো, ঠিক আছে। ইয়ার পাসিং কত সালে পাস করেছো এবং সিজিপি পার্সেন্টেজ এখানে তোমরা দেবে। দেওয়ার পর এখানে তোমাদের সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে, ঠিক আছে। বোঝা গেল? যারা করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা কমেন্ট করবে, কমেন্ট করার সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। চলো আজকে টপিক এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।